আমাদের সামনে মাস সম্ভবত আগামী বুধবারেই আমাদের রোজা মুখে থাকবো। ক্যালেন্ডার অনুযায়ী 18 ফেব্রুয়ারি বুধবারের দিন রোজা আমাদের মুখে থাকবে। বাকি সান দেখার উপরে নির্ভর করবো, হয়তো একদিকে যেতে পারে, ক্যালেন্ডার অনুযায়ী হয়তো বুধবারেই কি থাকতে পারে। হয়তো আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন আগামী শুক্রবার আমরা রোজা মুখে রাখি কি করবো, জুমার নামাজ আদায় করবো, আল্লাহ যদি হায়াত দেন। তো এই আগে দিয়ে অনেকে চলে যেতে পারে। আজকেও তো আমাদের একটু সংবাদ শুনলাম, ঠিক না? এই কারণে তো রসুল দোয়া করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই এখন থেকে বুধবার পর্যন্ত লম্বা টাইম, এইটাই আল্লাহ পাক অনেককে নিয়ে যেতে পারে, ঠিক না? এই কারণে আল্লাহ পাক যদি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। এখন আসেন রমজান আর রোজা, আল্লাহ পাক রোজা কেন দিলেন এবং রমজান মাস কি জিনিস? অর্থাৎ আল্লাহ পাক আমাকে আপনাকে দুইটা জিনিস দ্বারা সৃষ্টি করছেন। একটা হলো আমার 3.5 হাত বডি, আর একটা হলো আমার নফস, রূহ। খুব খেয়াল করেন, রোজার মধ্যে আমরা কেন উপবাস থাকি? অনেকে বলে আল্লাহ পাক কোনো কাজ নাই, আঙ্গুর উপবাস কিল্লে রায়, আঙ্গুর কিল্লে কষ্ট দেয়। শোনেন, খুব ঐতিহাসিক এবং রোজার হিকমত গুলোর মধ্যে একটা বড় হিকমত, বিগত 11 মাস আমরা যে সময় মনে চাইছি খাইছি, পান করছি, জানলে মনে চাইছি খাইছি, ঠিক না? কিন্তু রমজানের 1 মাসে আমার সামনে খানা, আমার সামনে পানিও, কিন্তু আল্লাহ পাকের নিষেধ, তুমি খাইতে পারবে না, পান করতে পারবে না। রহস্য দেখ কেন? খেয়াল করেন, এই দেহটা দুইটা জিনিস দ্বারা সংগঠিত। একটা হলো আমার 3.5 হাত বডি, আর একটা হলো রূহ। বুঝছেন তো? এই 3.5 হাত বডি তরু তাজা, শক্তি সবল থাকবো, দুনিয়ার গেজার সাথে, দুনিয়ার খানার সাথে সম্পর্কিত। আর নফস হলো যত কম খাইতে পারো, বুঝলেন নাকি? নফসের শক্তি হলো যত কম খাইতে পারে, যত কম খাইব এত নফস দুর্বল হইব, এত আমাদের দিকে আগ্রহ হইব। এই কারণে দেখেন না, যদি হারাম উপার্জন করে, হারাম খায়, এবার তো মজা নেই, এবার তো কি নেই, মজা নেই। আর যত কম খাইব, যত বালা খাইব, তত এবার তো মজা হইব, এবার তো কি মজা নেই। তো আল্লাহ চাইতেছেন কি, 11 মাস আমরা বালা পুরা খাই আর নফসরে যে শক্তিশালী করছি, আমার রূহ আমার নফসের লাগে টিকে না, আমার রূহ আমার নফসের কি টিকে না। এই কারণে 1 মাস রোজা রাখা আমার নফসকে দুর্বল করা, আমার রূহকে শক্তিশালী করা, যাতে করে ইবাদতের মধ্যে আগ্রহ পয়দা হয়, ইবাদত করতে মজা হয়। এই কারণে হয়তো নয় মাসআলা প্রতি সপ্তাহে রোজা রাখা, যে এত বেশি বেশি রোজা রাখবো, এটা এত বেশি আমার নফস দুর্বল হইব, আমার রূহ শক্তিশালী হইব। আর রূহ যত শক্তিশালী হইব, ইবাদতের মজা হইব। আর রূহ যত দুর্বল হইব, ইবাদতের মজা লাগবে না। দেখেন